আমাদের সেকেন্ড যে কম্পিউটার প্রজেক্ট সেটা কি করে করবে সেটাই আলোচনা করা হবে। তাই এই ভিডিও এবং অডিওটা খুব ভালো করে শোনো। প্রথমেই তোমাদের একটা A4 সাইজ পেজ নিয়ে নিতে হবে এবং একটা গ্রিন কালারের স্কেচ পেন নিয়ে নিতে হবে। গ্রিন কালারের স্কেচ পেন ছাড়া অন্য কোনো কালার নেবে না। এই গ্রিন কালারের স্কেচ পেনটা দিয়ে তোমরা চারদিকে দেখো ভিডিওর মধ্যে যেরকম চারদিকে মার্জিন এবং বর্ডার দেওয়া হচ্ছে সেরকমভাবে মার্জিনটা চারদিকে টেনে নেবে। তা তা চারদিকে টেনে নেওয়ার পর তোমরা গ্রিন দিয়েই করে নিলে। তা তারপর এই পাতাটাকে দুটো ফোল্ড মানে একটা ফোল্ড করে নেবে। ফোল্ড করলে দেখবে মাঝখান দিয়ে একটা ভাঁজ দেখা যাচ্ছে। সেটা বরাবর একটা লাইন টেনে নেবে। তাহলে কি হবে? তোমরা পাতার দুটো ভাগ পেয়ে গেলে। এই দুটো ভাগের মধ্যেই তোমাদের আসল কাজটা করতে হবে। মানে কি একটা দুটো ড্রইং করতে হবে। ওপরের একটুখানি জায়গাটা লাইন টেনে নেবে যাতে ওখানটা দুটো জিনিস লিখতে পারবো। দুটো যে আঁকবো তার নামগুলো আমরা উপরে লিখব। আচ্ছা, তারপর এখানে দেখো ভিডিওর মধ্যে যেরকম আমি আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আঁকবে। এখানে আমরা এই ফার্স্ট এর এখানটা যেটা আঁকছি সেটা হলো একটা কিপ্যাড ফোন। মানে যে ছোট যে বার ফোনগুলো যেগুলো যে বাটন দেয়া থাকে 1, 2, 3, 4, 5, 6 এরকম বাটন যে ছোট স্ক্রিনওয়ালা যে ফোনগুলো, ঐরকম একটা আমরা এদিকটায় ফোনটা আঁকছি। আমি যেরকমভাবে স্কেলের সাহায্যে আঁকছি তোমরা কিন্তু স্কেল এবং পেন্সিলের সাহায্যেই আঁকবে। অন্য কোনো কিছু অন্য কোনোভাবে আঁকার দরকার নেই। হাত দিয়ে অত বেশি আঁকতে যাবে না। তাহলে কি হবে বলো তো? তোমাদের এই যে স্ট্রেইট যে লাইনগুলো ওগুলো হবে না, বেঁকে যেতে পারে। এই দেখো আমি এটা বক্স করে নিয়েছি ১ম এ যে ফোনটা যতটা সাইজ করব। এবারে দেখো ওপরে একটা স্ক্রিন যেটা ছোট যে স্ক্রিনটা থাকে সেটাও কিন্তু আমি স্কেলের সাহায্যেই করছি। ছোট যে স্ক্রিনটা ওটাও করে নিচ্ছি দেখো এখানে ভিডিওর মধ্যে। এবার স্ক্রিনটা হয়ে গেল। স্ক্রিনটার পর আমরা নিচে যে এগুলো যেগুলো বাটন দেয়া থাকে 1, 2, 3, 4 যেগুলো লেখা থাকে ওরকম যে বাটন বা অন্য যে আপ ডাউন এর যে বাটনগুলো ওই বাটনগুলো আমরা করে নেব ১ম এ। তারপর দেখো এবারে আমি ৩টে বক্স করে নেব। সব ৪ টে লাইন করব। ৩টে বক্স করে নেব। ওখানে আমরা 1, 2, 3, 4 লিখব। আমি যেভাবে লিখব তোমরাও সেভাবে লিখবে। ছোট ৩টে করে বক্স করে নিচ্ছি দেখো যেরমভাবে করছি। তোমরা এটা কিন্তু স্কেলের সাহায্যেই করবে। হাতের সাহায্যে করতে যাবে না তাহলে কিন্তু বেঁকে যেতে পারি। স্কেলের সাহায্যে করে নেবে। টোটাল ১২ টা ছোট বক্স করে নেওয়ার পর এবার আমরা কি করব? 1, 2, 3, 4 গুলো আমরা লিখে নেব। এবার দেখো 1, 2, 3, 4 গুলো একটু সুন্দর করে লিখে নিতে হবে। তোমরা সুন্দর করে লিখে নেবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং মাঝখানেরটায় 0 যেরমভাবে আমি লিখবো সেরমভাবেই তোমরা লিখে নেবে। লেখা হয়ে গেল। সাইডে দুটো বক্সে স্টার আর এখানে হ্যাশের চিহ্ন দিয়ে দেবে। এই দেখো তোমাদের যে ছোট যে কিপ্যাড ফোনটা সেটা কিন্তু তৈরি হয়ে যাবে। এবারে কি করব? পরের যে এই যে এই সাইডের যে ভাগটা সেখানে আমরা একটা স্মার্টফোনের ছবি আঁকবো। স্মার্টফোন তো সবাই দেখেছো তোমরা। এবারে এরম একটা স্মার্টফোন এঁকে নেব। স্মার্টফোনটা খুবই সহজ। স্মার্টফোনটা এঁকে নেব আমরা। স্মার্টফোনের নিচে যে ৩ টা বাটন থাকে ওই ৩ টা বাটনও কিন্তু আমি রেখে নিচ্ছি এখানে। এবার কি করব? ক্যামেরার জায়গাটা, স্পিকারের জায়গাটা করে নিলাম। এইবারে আমরা যে ভেতরের যে অ্যাপগুলো থাকে না ফোনের মানে ফোন কলিং এর অ্যাপ, মেসেজের অ্যাপ বা অন্য যেসব অ্যাপ থাকে সেগুলোর যে সাইনগুলো তোমরা কিন্তু এগুলো অন্য চিহ্ন করতে পারো। কিন্তু আমি যেগুলো দেখিয়ে দিচ্ছি সেগুলোই করাটা সুবিধা হবে। কারণ দেখে তোমরা তো করতে পারবে, এটাই করবে। এখানে যা আমি আঁকছি ৫ টা জিনিস ৫ টা অ্যাপই তোমরা তোমাদের ফোনটায় করতে পারবে। তোমাদের যে স্মার্টফোনটা তোমরা আঁকবে। এটা দেখো আমি এঁকে নিলাম। তারপর এই দেখো আমি একটা এখানে দুটো আঁকা তো আমার হয়ে গেছে। আমি এখানে দেখো টাইমটাও এড করে দিয়েছি প্লাস উপরে লিখে দিয়েছি কিপ্যাড এবং স্মার্টফোন। এই দেখো এর পরের পাতায় ঠিক আঁকার পরের পাতায় তোমরা কি লিখবে? লিখবে নেম মানে স্কুলের নেম, নিজের নাম, ক্লাস, সেকশন, রোল, সেকেন্ড কম্পিউটার প্রজেক্ট এইগুলো তোমরা খুব সুন্দর করে লিখে নেবে। আঁকাগুলো ফিনিশ করে নিলে এখানেই কিন্তু তোমাদের প্রজেক্টটা শেষ। এই আঁকাগুলো দুটো আঁকা মানে কিপ্যাড ফোন এবং স্মার্টফোন এই দুটো কোনো আঁকার মধ্যে কিন্তু তোমরা কালার একদম করবে না।
কালার করলে কিন্তু মানে দেখতে খারাপ হয়ে যেতে পারে। কারণ কিপ্যাড ফোনটা তো অনেক ছোট। তোমরা ভালো করে কালার হয়তো নাও করতে পারো। তাই জন্য কোনো দরকার নেই কোনোটাতে এই ফোনটা বা ওই ফোনটাতে, দুটো ফোনের মধ্যে কোনো ফোনই তোমাদের কালার করার কিন্তু প্রয়োজন নেই। তোমরা শুধুমাত্র সুন্দর করে আঁকবে পেন্সিল এবং স্কেলের সাহায্যে, এঁকে কিন্তু এই প্রজেক্টটা ভালো করে শেষ করবে।